বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো লাইকি অ্যাপসের প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড ফরগেট এবং রেস্ট করবেন। মানে পাসওয়ার্ডটা ভুলে গেলে করণীয় কি সেটা আপনাদেরকে বলবো এবং দেখাবো। আর আপনাদেরকে দেখাবো প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন এবং কি প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডের কাজটা কি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমি আছি আপনার সাথে খায়রুল আমিন। আপনারা দেখছেন নাইস বাংলা টেক চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমত লাইকি অ্যাপসটাকে ওপেন করে নেব। আমার অলরেডি কিন্তু ওপেন করা আছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা আমি দিয়ে রাখছি আমার উপরে। এখানে ফর ইউ তো কিছু নেই। এখানে শুধু ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে ফর ইউ এবং ফলো লাইভ অপশন এগুলো কিন্তু নেই। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা এখানে চালু করে রাখলে এখানে আপনি শুধু ভিডিও দেখতে পাবেন এবং এই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারবেন না, লাইক করতে পারবেন না। এখানে শুধু আপনি দেখতে পাবেন যদি প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা আপনি আপনার লাইকি অ্যাপসে সেট করে রাখেন। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা সেট করার জন্য এবং ভুলে গেলে করণীয় কি সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে মি অপশনের উপর চলে যাব। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা যদি আপনি সেট করতে চান এবং রেস্ট করতে চান তাহলে মি অপশনে ক্লিক করার পর এখানে থ্রি ডট মেনুর উপরে একটা টাচ করে দিবেন। থ্রি ডট মেনুটা টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল, এই অপশনের উপর একটা টাচ করে দিবেন। এই অপশনের উপর টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা দেওয়া আছে। এখানে আমি মূলত ভিডিওতে যেটি আগে বলেছি সেটি দেখাবো। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড ভুলে গেলে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট unsuitable for undressed thin will be filtered। প্রথমত এটা আছে, তারপর আছে প্রাইভেট মেসেজ লাইভ প্রোডাক্ট ডায়মন্ড রিসার্চ অ্যান্ড ক্যাশ উইথড্রয়াল ইটিসি উইল বি ডিজেবল। বলা হচ্ছে যে এখানে আপনি প্রাইভেট মেসেজ এবং লাইভ করতে পারবেন না এবং ডায়মন্ড রিসার্চ করতে পারবেন না এবং ক্যাশ উইথড্র করতে পারবেন না, এখন এগুলো বন্ধ আছে। তারপর আছে পাসওয়ার্ড রিকোয়ার্ড ফর enabling and disabling parental control you need rest the password every 7 days। এখানে বলা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান এখানে আর কিছু করার নেই। এখানে আপনার প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনার প্যারেন্টাল কন্ট্রোলের পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা লাগবে। তা যদি আপনি ভুলে যান তাহলে আপনাকে অবশ্যই 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন অপেক্ষা না করলে আপনি এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা বন্ধ করতে পারবেন না। যদি আপনি 7 দিন অপেক্ষা করেন তাহলে এটা অটোমেটিকলি কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা চলে যাবে এবং না গেলে আপনাকে আবার নতুনভাবে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা সেট করতে বলবে। আমি নিজেও এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা আমি দিই নাই। একজনকে আমি ডায়মন্ড রিচার্জ করতে দিয়েছিলাম একবার। ডায়মন্ড রিচার্জ করতে দিয়েছিলাম, উনি ডায়মন্ড রিচার্জ তো দেয় নাই, টাকাটাও নিয়ে গেছে আমার আইডিতে দিয়ে দিছে। প্যারেন্টাল কন্ট্রোল বলতেছে যে 1000 ডায়মন্ড চলে গেছে বলে। আমি রিচার্জ করতে চাইছিলাম 500 ডায়মন্ড, উনি 1000 ডায়মন্ড দিছে বলছে যে আরও টাকা দেওয়ার জন্য, তারপর প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা বলবে। তারপরে আমি নিজে 7 দিন অপেক্ষা করলাম। অনেক আমি রিসার্চ করছি কিন্তু কোনো জায়গায় কাজ হয় নাই। 7 দিন অপেক্ষা করার পর অটোমেটিকলি প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা চলে গেছে আর আমি দেখি যে আমার আইডিতে কোনো ডায়মন্ড দেয় নাই, বাটপার। সো এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা কোনোভাবে বন্ধ করতে পারবেন না। আপনার প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা কিন্তু 7 দিন পরে অটোমেটিকলি চলে যাবে। এখন কথা হলো আপনি প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা দিবেন কিভাবে। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে এখানে কিছু করতে হবে না। এখান থেকে সেমভাবে আপনি প্যারেন্টাল কন্ট্রোলে চলে যাবেন। প্যারেন্টাল কন্ট্রোলে আসার পর এখান থেকে ইনেবলের উপর টাচ করে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। এখান থেকে আপনি 2বার প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা সেট করে দেবেন, তাহলে এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তারপর কথা হলো প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা আপনি কেন দিবেন। প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা শুধুমাত্র এই জন্যই দিবেন যদি আপনার মোবাইল ফোনটা অন্য কেউ বা আপনার বাচ্চা কাচ্চায় নিয়ে চালায় লাইকি অ্যাপসটি, তাহলে এই প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে অবশ্যই। কেননা এখান থেকে লাইক করতে পারবে না এবং কমেন্ট করতে পারবেন না, এমনকি আপনার এই লাইকি অ্যাপসটা ইউজ করলে আপনার কোনো সমস্যাই হবে না যদি আপনি প্যারেন্টাল কন্ট্রোলটা অন করে রাখেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।